হ্যালো গাইজ, ওয়েলকাম টু সুস্মিতাস ব্লগ। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন পর আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু লং ট্যুরে। প্রায় দু বছরের মধ্যে আমাদের কোথাও বেরোনো হয়ে ওঠেনি। লাস্ট টাইম প্রোগ্রাম করেও ক্যান্সেল হয়ে গেছে আমাদের। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। আমাদের আগের যারা শিটং গেছিলাম তারাই রয়েছে, পুরনো ফ্যামিলি মেম্বাররাই রয়েছে, বন্ধুরা রয়েছে। তো সবাই মিলে যাচ্ছি। এখন জাস্ট আমরা গাড়িতে উঠেছি। এখান থেকে যাব জিতপুর স্টেশনে, ওখান থেকে ট্রেন ধরে এনজিপি। তো সাথে থাকো, দেখতে থাকো আমার সুস্মিতাস ব্লগটা, আর দেখে নাও আমাদের কারাগারে রয়েছি এখন এখানে। ওর গাড়িতে উঠলেই একটু প্রবলেম হয়, তাই মুখ চেপে বসে রয়েছে। অ্যাট লাস্ট সবাই আমরা এসে গেছি স্টেশনে, মিট করে গেছি সবাই। এবার আমাদের মনে হচ্ছে যে যাওয়াটা হচ্ছে। ওইখানে বাচ্চারা রয়েছে সব। ট্রেনে গিয়ে আবার দেখা হচ্ছে, সবার সাথে গল্প হবে। সাথে থাকো সবাই। আমরা সবাই ট্রেনে উঠে গেছি। এরা সব উপরে খাবারগুলো ভেতর ঢুকিয়ে দিয়েছি। আরে বাবা থাক না, যেমন আছে থাক। হ্যাঁ জল দাও, জল দাও তো আমার জল সরলে তো করে উঠে যাবো। আচ্ছা তবু তো একটা স্বাভাবিক হয়েছে, বলো যে কষ্ট হচ্ছিল। এই দেখ তো বাড়ানো সিস্টেম আছে নাকি বাড়ানো, দেখ তো দেখতে একটু বাড়ানো চালালে তো সবাই চালিয়েছে তো, আর সবাই উঠেছে, তাই জন্য গরমটা বেশি লাগছে। বড় জায়গা তোর ব্যাগ কোনটা আছে? চালু হলো এবার ট্রেন, আর আস্তে আস্তে আরো আবার সবাই সারাদিন কি করছি আমরা সবকিছু এনজয় করবো, আর ভিডিও থাকবে, থাকবে। তোমরা বসে পড়বে। এবার আমরা বসে পড়বো। এটা বাচ্চারা খেতে বসেছে। আজকে আমাদের মেনু হচ্ছে পোলাও আর চিকেন কষা। কোনগুলো সবাইকে দিচ্ছি, এদের খাওয়া হলে এবার আমরা বসবো। হ্যাঁ কিছু তো আছে, কি আছে? চেন হবে, তালা হবে, টিস্যু পেপার, সোপ পেপার। অলমোস্ট 80% চলে এসেছি, আর কিছুটা বাকি রয়েছে। আর 2 ঘন্টা মতন পর আমরা নেমে যাব। এখন সব মেকআপ চলছে, মেকআপ ঠিক নয়, নেল এক্সটেনশন করা হচ্ছে, লোকের বানানো হচ্ছে, আমিও করেছি, সবাই করেছে, সবাই করে দিচ্ছে। আমার মেয়ে আমাকে দেখাচ্ছে না, আমার মেয়ে করেছে, নিজেও করেছে। তো সবাই মিলে এখানে আড্ডা দেওয়া হচ্ছে, গল্প হচ্ছে, রিল করা হচ্ছে, এইসবই হচ্ছে। ছুটি এনজয় করছি আমরা। আর মোটামুটি কিছুক্ষণ পরেই নেমে যাব, নিজের কাজে ব্যস্ত। এখানে মিজালদাও শুয়ে পড়েছে উপরে গিয়ে, দেখা যাচ্ছে না, মুখটাকে দাগ হয়ে যাবে। তো এইসব করলে এইসব করতে হয়, রাফের জন্যই তো করছে মানে। তো এইভাবেই এনজয় করছি আমরা ভীষণভাবে। আর কিছুক্ষণ পরেই মোটামুটি 7:30 বাজে, 9টা নাগাদ নেমে যাব আমরা সবাই। 9টা না, 9:45 আর কি। তো মোটামুটি 2 ঘন্টা, 2 ঘন্টার বাকি নামতে আর কি। জিবিতে পৌঁছে গেছি, জাস্ট স্টেশন থেকে বাইরে বেরোলাম। এবার একটা হোটেল এখানে আশেপাশে দেখে নিয়ে সেখানেই আমরা রাত্রেটা স্টে করবো। নাইট সকালবেলা আমাদের গাড়ি এসে যাবে, ওখান থেকে আমরা নেক্সট যে আমাদের স্পট সেখানে চলে যাব। তো এখন এখানে সবাই এসে উপস্থিত হয়েছি। জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে। 2 বছর আগে এসেছিলাম, বাট 2 বছরের মধ্যে অনেকটাই চেঞ্জ, চেনা যাচ্ছে না, একদম পুরো অন্যরকমই লাগছে। উপর থেকে নেমে এসেই সবাই হাঁপিয়ে পড়েছে। আমরা দাঁড়িয়ে আছি এখানে, আর শুভ আর বিনালদা যাচ্ছে রুম দেখতে, হোটেল দেখতে, আর কিছু আমাদের জন্য রাত্রের খাবার নিয়ে আসছে। তো চলো তোমার সাথে আবার হোটেলে দেখা হচ্ছে। হোটেল বালাজিতে আমরা এসে গেছি, এখন চেক ইন হচ্ছে।
এনজিপি ঠিক পাশেই রুমটা, তো ওইখানে নিয়ে নিয়েছি। রুমটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম রুম আমাদের নিয়েছি। রুমটা বেশ সুন্দর। আমাদের যে রুমটা দিয়েছে এখানে একটা এক্সট্রা বেড দিয়ে দেওয়া হবে, কারণ আমরা 4 জন এসেছি, তো সেক্ষেত্রে এখানে পেয়ে গেছি তিনজন আরামসে শোয়া যাবে। ডাবল বেড দেওয়া আছে, এসি আছে রুমটার মধ্যে। এখানে দেখি মামা, এখানে একটা ওয়াশরুম আছে, হ্যাঁ ওয়াশরুমটাও বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। গিজার আছে উপরে, তো রুমটা মোটামুটি ঠিকঠাকই আছে আমাদের। সঙ্গে একটা এখানে একটা বেসিন রয়েছে, আর এখানে কাবার্ডও আছে জিনিসপত্র রাখার জন্য। ব্যাস, বালিশ টালিশ সবই আছে রাখার জন্য, কম্বল ব্ল্যাঙ্কেট, মানে সব কিছুই মোটামুটি দিয়ে দিয়েছে। এটা বেশ ভালো, জিনিসপত্র তো এখানে রাখা যাবে। টিভি আছে, দরকার পড়বে না কোনো কিছুই, কারণ রাত্রেটুকুনির জন্যই আমরা জাস্ট স্টে করব। তো এখন এখানে আমরা লাগেজ রেখে, তো লাগেজগুলো রেখে আমরা চলে যাব ডিনার করতে। রাত্রের ডিনার করে এসে জাস্ট নাইট স্টে করবো। হ্যাঁ, সবগুলোই মোটামুটি বড় আছে। তো এখন যাচ্ছি আমরা ডিনার করতে। সকালবেলা 6:30 বাজে আমরা আজকের জার্নি শুরু করছি। কালকে ডিনার করেই রাত্রিবেলা আমরা জাস্ট রেস্ট করে নিয়েছি। রেস্ট করে এখন সকালবেলা আমরা আমরা বালাজি হোটেলে ছিলাম আর কি। তো এখন আমরা সবাই বেরোচ্ছি খারকাগাঁওয়ের দিকে। গাড়ি এসে গেছে, আমার সবার লাগেজ তোলা হচ্ছে, সবাই রেডি হয়ে গেছে একদম বেরোনোর জন্য। আমরা রেডি সবাই। আমরা চলে আসলাম খারকাগাঁওটা খুব সুন্দর। যে হোমস্টেতে আমরা রয়েছি, স্পিচলেস, কিছু বলার নেই। আমাদের রুমটা থেকে আমি জাস্ট এখান থেকে ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো খুব সুন্দর। আর আমরা মানে দোতলায় রয়েছি, ফার্স্ট ফ্লোর, বাট এটা পুরো কাঠের রুমটা আর কি। এটা একটা ব্যালকনিতে আমি দাঁড়িয়ে আছি। ব্যালকনি থেকে পুরো বাইরের ভিউটা একদম মানে সম্পূর্ণ ভিউ দেখা যাচ্ছে, অসাধারণ একটা ভিউ। আমাদের দু সাইডে দুটো ব্যালকনি রয়েছে। কেউ যদি আসতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমি নাম্বার নিচে দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো নিচে। আর এখানে আগে দেখিয়ে দিই আমাদের রুমটায়, দেখো এগুলো পুরো কাঠের রুমটা আর কি, পুরো কাঠের, হ্যাঁ পুরো পিওর কাঠের। এই হচ্ছে জানলা, এই ব্যালকনির বেরোনোর। এখানে দুটো ডাবল বেড রয়েছে, দেখতেই পাচ্ছ, ফ্যান রয়েছে, ডাবল বেড রয়েছে। এই একটা সিঙ্গেল সোফা রয়েছে, বাট চাইলে কেউ শুতেও পারবে, এক্সট্রা দেওয়াও আছে। এটা কি একটা ওয়াশরুম? এটা হচ্ছে ওয়াশরুম, একটা
এটা ওয়াশরুম, খুব সুন্দর, নর্মাল যেরকম ওয়াশরুম হয়, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। উডুমঙ্গল তো ওইদিকে ওইদিকে। এটা একটা ব্যালকনি, দুটো ব্যালকনি, ওখানে ডাইনিং টেবিল দেওয়া রয়েছে, একটা টেবিল চেয়ার দেওয়া রয়েছে, যদি কেউ এখানে টিফিন করার জন্য করতে পারে। আর এইটা হচ্ছে ভিউটা, আর একটা ব্যালকনির সামনে থেকে ভিউটা খুব সুন্দর। রুমগুলো খুবই মানে সুন্দর, কত কি খরচা পড়ছে এই রুমগুলোর জন্য। এখান থেকে আমরা ঢুকলাম, সেগুলো ডিটেলসটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। কন্ট্যাক্ট করতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবে তোমরা, সব ডিটেলসই দিয়ে দেওয়া হবে। এখানে আমরা রয়েছি আজকের দিনটা এখান থেকে আমরা পুরো ঘুরবো, খারকাগাঁওটা ঘুরবো। এখন এসছি, এখন অলমোস্ট বাজে 12টা বাজে। তো আমরা এখন বাজে 12টা। তো আমরা এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে লাঞ্চটা করে একটু আমরা বেরিয়ে যাব সাইট সিন দেখতে, একটু ঘুরতে যাব, মানে আশেপাশে কী আছে জানি না, সেগুলো ঘুরে তারপরে আবার রাত্রে এখানে স্টে করব। তো অসাধারণ একটা মানে হোমস্টে, জাস্ট চোখ জুড়িয়ে যাবে, এতটাই সুন্দর হোমস্টেটা, খুবই ভালো জাস্ট। আর চারপাশের ভিউটা তুলনাহীন। তো এখন আপাতত রাখছি, মানে এরপর আমরা যাই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া হবে।